ফ্রেন্ডস, মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে প্যানক্রিয়াস। এটি নষ্ট হলে মারাত্মক ঝুঁকির মুখে পড়তে হয়। ডায়াবেটিক বেড়ে যেতে পারে, ভয়ঙ্কর সব জটিল ও কঠিন সমস্যা চলে আসতে পারে। সেই বিষয়টি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, যে কিভাবে সমাধান করা যায় এই প্যানক্রিয়াস রোগ থেকে, কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। প্যানক্রিয়াটিক জুস যাদের তৈরি হয় না ঠিক মতো, কিংবা প্যানক্রিয়াসের সমস্যা যারা প্রতিনিয়ত ভোগেন, তাদের লক্ষণগুলো কি কি, আমরা এই ভয়ঙ্কর রোগটি সম্পর্কে জানবো। যে প্যানক্রিয়াসের কিছু বিশেষ লক্ষণ রোগের এবং প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হলে এ থেকে বাঁচার উপায়টা কি, সেই সম্পর্কে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে গুরুত্বপূর্ণ আলোচনাটি সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। পৃথিবীর একটি বিশেষ গবেষণা, যে স্বাস্থ্য বিষয়ের একটি বিশেষ হচ্ছে মায়ো ক্লিনিক, যারা কিনা একটি বিশেষ গবেষণার জরিপ করে থাকে, তার গবেষণার একটি বিশেষ ফলাফল, পৃথিবীর অন্ততপক্ষে 15% মানুষ যারা বুঝতেই পারে না যে তাদের প্যানক্রিয়াসের সমস্যা দিনে দিন জীবনে বেড়েই চলেছে। প্যানক্রিয়াস এর সমস্যাটা আসলে অনেক বেশি পরিমাণ গুরুতর এবং জানা জরুরি। এটি অগ্নাশয় বাংলায় যাকে বলা হয়, এই বিশেষ অঙ্গটি যখন অসুবিধা বা অসুস্থ বা রোগাক্রান্ত হতে শুরু করে, তখন কিন্তু বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যাগুলোই লক্ষ্য করা যায়। জন হপকিন্স মেডিসিনের মতে সাধারণত প্যানক্রিয়াসের সমস্যা হলে 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়। তার ভিতরে নাম্বার 1 হচ্ছে পেটের মাঝে বা পেটের পিঠ বরাবর এরিয়াতে মাঝখানে সাধারণত ব্যথা হতে পারে। এই ব্যথাটি সাধারণত খাবার গ্রহণের পরে ধীরে ধীরে বাড়তে পারে। আসলে এটি স্পষ্টতভাবে প্যানক্রিয়াসের সমস্যাজনিত কারণে এরকম সমস্যাটা হয়ে থাকে। তাই এই বিষয়টি অনেক অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। কারো কারো পায়খানার সাথে চর্বি জাতীয় মল বা অনেক সময় পায়খানার সাথে চর্বি ভাব এটি তৈরি হতে পারে এই প্যানক্রিয়াসের সমস্যাজনিত কারণে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে ওজন কমে যাওয়া। অনেক সময় ওজন অনেক অংশেই কমে যাওয়ার লক্ষণগুলো দেখা যায়, অনেকে বুঝতে পারেন না। এর কারণ হচ্ছে প্যানক্রিয়াসের সমস্যা হওয়া। সাধারণত খাবার গ্রহণ করলে দেহে সঠিক পরিমাণে প্যানক্রিয়াস থেকে যে বিশেষ এনজাইম নিঃসরণ হয়, যা খাবার হজম করতে এবং খাবারের পুষ্টি শোষিত হতে সহায়তা করে, এই বিশেষ জুসের বিশেষ ঘাটতি লক্ষণ করা যায়, যেটি দেহে সঠিকভাবে পুষ্টি পৌঁছাতে না পেরে ধীরে ধীরে ওজন হ্রাস পেতে শুরু করে। এটি কিন্তু একটি বিশেষ লক্ষণ। 3 নাম্বারটি হচ্ছে প্যানক্রিয়াসের সাধারণত সমস্যার কারণে, প্যানক্রিয়াসের বিশেষ এক ধরনের সমস্যা তৈরি হওয়ার কারণে অনিয়ন্ত্রিত হলে সাধারণত WHO এর বিশেষ একটি প্রতিবেদনে, তাদের বিশেষ একটি জরিপ থেকে লক্ষ্য করা যায়, সাধারণত এরকম সমস্যায় পৃথিবীতে অন্তত প্রতি 3 জনে একজন প্রায় এরকম সমস্যায় মূলত ভুগে থাকেন। আসলে এরকম সমস্যা হলে সাধারণত প্যানক্রিয়াসের বিশেষ ধরনের যে বিশেষ এনজাইম তৈরি হয়, এটি সিক্রেশন বন্ধ বা কমে যাওয়ার সমস্যা থেকেই আসলে পরবর্তীতে ইনসুলিন হরমোন তৈরি হওয়া বাদ দেয়, যেটি কিনা ডায়াবেটিক রোগের জন্য দায়ী এবং ডায়াবেটিক প্রবলেম তৈরি হতে পারে। তাই এই বিষয়টি অনেক অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। চতুর্থ নম্বর একটি বিশেষ ব্যাপার, সেটি হচ্ছে বাইলারি ডাক্ট সাধারণত বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হওয়া। কারো কারো প্যানক্রিয়াসে ইনফেকশন জনিত কারণে বা ইনফ্লামেশন থেকে, প্যানক্রিয়াসের যে বিশেষ ইনফ্লামেশন সমস্যা, সে থেকে কিন্তু তাদের যে বিশেষ ধরনের সিক্রেশন, এনজাইম সিক্রেশন অথবা বাইল ডাক্ট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কিন্তু এই বাইল ডাক্ট বন্ধ হলে তাদের বিলিরুবিন লেভেলটি অ্যাবনর্মালিটি হয়ে যায় বা তাদের চোখে হলুদ বর্ণের মতো লক্ষ্য করা যায়। এটি পরবর্তীতে কিন্তু অনেকে জন্ডিস ভেবে বসেন, আসলে এমনটি ঠিক না। আসলে এটি প্যানক্রিয়াসের সমস্যা থেকে বা অগ্নাশয়ের সমস্যা থেকে এই রোগটির উৎপত্তি হয় এবং পরবর্তীতে কিন্তু এ ধরনের ইনফ্লামেশন জনিত কারণে রোগী অনেক বেশি অস্বস্তি, উৎকণ্ঠা কিংবা তার দেহের ভিতরে খারাপ লাগা লক্ষ্য করা যায়। সেটি পরবর্তীতে বিলিরুবিন বেড়ে যাওয়ার একটি বিশেষ কারণ থাকে এবং এজন্য প্যানক্রিয়াসই কিন্তু মূলত দায়ী। পঞ্চম ও শেষ একটি বিশেষ লক্ষণটি হচ্ছে কারো কারো পায়খানা ক্লিয়ার না হওয়া, ফ্যাকাশে ভাব তৈরি হতে পারে এবং এটি সাধারণত প্যানক্রিয়াসের সমস্যার কারণে হয়। এটি এনজাইম এর সঠিকভাবে নিঃসরণ না হওয়ার কারণে এরকম পায়খানার সাথে সাধারণত অনেক সময় চর্বি ভাব, অস্বস্তি ভাব, পায়খানা ক্লিয়ার না হওয়া কিংবা কোনো কোনো রোগীদের পায়খানা অনেক বেশি পরিমাণে হজম না হয়ে যেরকম পায়খানা হয়, এরকম লক্ষ্য করা গেছে। কোনো কোনো রোগীদের পায়খানা ক্লিয়ার না হওয়ার কারণে আমাশা ভাবের মতো তৈরি হতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। যদি প্যানক্রিয়াসের সমস্যা লম্বা সময় ধরে চলতে থাকে, তাহলে রোগীদের যে সমস্ত লক্ষণগুলো দেখা যায়, এই 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ জেনেই কিন্তু সতর্ক হবেন। এখন বলবো সমাধান সম্পর্কে, যে বিশেষ নিয়মে আপনি এ ধরনের রোগ থেকে সমাধান পেয়ে সুস্থ হতে পারেন। সঠিকভাবে আপনাকে একটি বিশেষ হোম রেমেডি বলে দিচ্ছি, সেটি হচ্ছে কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ, একটি পাতিলেবু সুন্দরভাবে চিপে এর সাথে মিশিয়ে প্রতিদিন বাসি পেটে যদি একটানা আপনি 7 দিন খেতে পারেন, খুব ভালো ফলাফল লক্ষ্য করা যায়। একটানা 1 মাস খেলে প্যানক্রিয়াস এর এ ধরনের ইনফ্লামেশন বা প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন।
যদি আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার এই ধরনের রোগ থেকে দিব্যি ভালো থাকতে পারেন। সেটি হচ্ছে আপনাকে সবুজ শাকসবজি বেশি বেশি খাওয়া, অ্যালকোহল যদি পান করার অভ্যাস থাকে ত্যাগ করা, আপনাকে অবশ্যই একটু সুস্থ জীবনযাপনের অভ্যাস তৈরি করা এবং আপনাকে সঠিকভাবে পুষ্টিকর খাবার বেশি বেশি গ্রহণ এবং পর্যাপ্ত পানি পানের মাধ্যমে কিন্তু অতি দ্রুত প্যানক্রিয়াসের এই ধরনের রোগ থেকে সুস্থ হতে অত্যন্ত সহায়ক হয়। এবং আপনি সবুজ শাকসবজি, কাঁচা ফলমূল বেশি বেশি গ্রহণ করুন এবং অত্যন্ত নিজেকে সজাগ রাখার চেষ্টা করুন। প্রতিদিন নিয়মিত ব্যায়াম করার অভ্যাস তৈরি করুন এবং শরীর চর্চার মাধ্যমে অতি দ্রুত প্যানক্রিয়াসের এই ধরনের রোগ থেকে সুস্থ হতে পারেন এবং ডায়াবেটিকের মতো ভয়াল রোগ থেকে বাঁচতে যা কিনা অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আজকের এই ধরনের বিশেষ বিশেষ নিয়মকানুনগুলো মেনেও যদি আপনার অসুস্থ আর উৎকণ্ঠা লেগেই থাকে কিংবা সুস্থ হতে বাধাগ্রস্ত হয়ে থাকে বা পুরোপুরি সুস্থ না হন, তাহলে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেকআপ সেন্টারে একজন সঠিকভাবে রেজিস্ট্রিপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুচিকিৎসা নিলেই কিন্তু অতি দ্রুত সুস্থ হতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত। আজকের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।